পাকিস্তানের ইতিহাস দেখেন। আফটার 1947 যখন ভারত পাকিস্তান পৃথক হলো, তখন পাকিস্তানের এই এশিয়া ভিত্তিক একটা গার্জিয়ান তৈরি হয়ে গেল। সেই দেশটার নাম কি? চীন। 1947 থেকে 1971 আজকের দিনে চীন বাংলাদেশের সাথে যেভাবে বন্ধুত্ব লেলাই দিচ্ছে, একদম বিমান টিমান পাঠাইয়া ডক্টর মোহাম্মদ ইউনূস বা অতীতে আওয়ামী লীগেরও যেভাবে তারা সম্মান টম্মান করছে, ভবিষ্যতে বিএনপিরও করবে। কিন্তু 1971-এ যখন বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হয়েছে, তখন চীনের অবস্থান কার পক্ষে ছিল? পাকিস্তানের পক্ষে ছিল। ভারত বাংলাদেশের পক্ষে ছিল। তার মানে এই দেশটা সৃষ্টির পর থেকে বরাবরই পাকিস্তানের আপনার চীনের যে সম্পর্ক, সেটা একটা অন্যরকম লেভেলে আছে। যেমন বাংলাদেশ রাশিয়া, এই সম্পর্কটা কিন্তু অন্যরকম লেভেলে আছে। আবার তৎকালীন প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পাকিস্তানের পক্ষে ছিলেন। যাই হোক, সময় বদলেছে। এখন ভারতের সবচেয়ে বড় শত্রু হচ্ছে চীন, চীনের বড় শত্রু আপনার ভারত, আবার চীনের পাকিস্তানের বড় শত্রু ভারত, ভারতের বড় শত্রু চীন পাকিস্তান। চারদিক থেকে জিওপলিটিক্স আমেরিকা আবার এখানে এসে ঢুকছে। নানান যে খেলা চলছে, এই খেলায় এই যে যুদ্ধ অবস্থা একটা তৈরি হয়েছে, যে আপনার ভারত পাকিস্তানের পক্ষ থেকে একটা ইন্টারন্যাশনাল রাশিয়া এবং সম্ভবত আরেকটা দেশের হস্তক্ষেপে একটা স্বচ্ছ তদন্ত দাবি করেছে, আপনার দায়িত্ব দিতে চাইছে পাকিস্তান। কিন্তু ভারত সেটাকে ইনকার করছে, মানে তারা এটাতে আগ্রহ দেখায় না। এমনকি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকালকে পাকিস্তানের কোন কূটনীতিককে ঢুকতেও দেওয়া হয়নি। একদিকে আমেরিকা বলছে, তুলসী গ্যাবার্ড মার্কিন এই গোয়েন্দা প্রধান, তিনি মোদির সাথে এই বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন যে মোদির সাথে আমেরিকা আছে যে কোনো সন্ত্রাসী হামলার বিপরীতে। এখন সন্ত্রাসী হামলা হয়েছে নাকি সাজানো নাটক, এটা নিয়ে তো এখন বিতর্ক তৈরি হয়ে গেছে। তো যাই হোক, এই যখন অবস্থা, তখন পাকিস্তান সামরিক দিক থেকে ভারতের থেকে দুর্বল হলেও চীন এসে অলরেডি পাকিস্তানের কাঁধে হাত রেখা দিচ্ছে। জম্মু কাশ্মীরের ইস্যুতে আপনার ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন চরম উত্তেজনা বিরাজ করছে, আমেরিকা যখন ভারতকে সাপোর্ট দিচ্ছে, ইসরায়েল প্রকাশ্যে বলছে যুদ্ধ লাগলে ভাই আমরা আপনাদের পাশে আছি, এর মাঝেই চীনের পররাষ্ট্রমন্ত্রী আপনার ওয়াং ইয়ের সাথে একটা টেলিফোন আলাপ করেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার। এই সময় তারা আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা অক্ষুণ্ণ রাখার ব্যাপারেও আলোচনা করেছেন। পাকিস্তানের গণমাধ্যম জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার চীনা মন্ত্রীকে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে তিনি জানান। টেলিফোনে আলাপকালে উভয় দেশের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি এবং আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতের নিজেদের অবস্থান জারি থাকবে বলে পরস্পরকে নিশ্চিত করেছেন। তো গতকালকে এই নিশ্চিত হওয়ার পরে ভারতীয় গণমাধ্যম এটা নিয়ে ব্যাপক তোলপাড়, ছবি টবি একদম গণহারে ছাপানো হচ্ছে। এছাড়াও চীন ছাড়াও পাকিস্তান ভাতৃপ্রতিমদের সৌদি আরব, ইরান, মিশরকেও ভারতের এই পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে শান্তি রক্ষায় পাকিস্তানের পাশে থাকবে বেইজিং। আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রেও চীন কনসার্ন করছে। এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা, টেকসই উন্নয়নের ব্যাপারে তারা আপনার মানে পরস্পরকে আশ্বস্ত করেছে। আর চীন বলছে যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ যদি ভারত নেয়, সেটা তাদের রং সিদ্ধান্ত হবে। তবে কখনো যদি ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে চীনের অবস্থান থাকবে কৌশলীগতভাবে পাকিস্তানের পক্ষে। তবে এক দেশ আরেক দেশের জন্য যুদ্ধে ঝাঁপাই পড়বে, বিষয়টা ওরকম না। কূটনৈতিকভাবে যেমন চীন ধরেন রাশিয়াকে সাপোর্ট করতেছে, চীন ধরেন ইরানকে সাপোর্ট করতেছে, চীন ধরেন আপনার ফিলিস্তিনকে সাপোর্ট করতেছে। বাট মেইন বিষয় হচ্ছে এটা কূটনৈতিকভাবে জাতিসংঘে বিভিন্ন সিদ্ধান্ত নিতে বা ব্যবসা বাণিজ্য বিভিন্ন নিষেধাজ্ঞা অনেক কিছুতে এই দেশগুলো কিন্তু ভেরিফাই রাখে। তো সেখান থেকে এটা পাকিস্তানের জন্য বড় পাওয়া যে চীন এই মুহূর্তে তাদের অবস্থান পাকিস্তানের সাথে প্রকাশ করেছে।